নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের আবহাওয়াটা অন্যান্য দিনের তুলনায় এখনও পর্যন্ত ভালো রয়েছে, তবে প্রচণ্ড ঠান্ডা জানো তো। একবার কম্বল জড়িয়ে বিছানায় শুলে তারপর সকালবেলা কিন্তু আর উঠতেই ইচ্ছে করে না। আর তার উপরে এখন তো রাত ভীষণ বড় লাগে জানো, শীতের রাত তো, তবুও কাটতেই চায় না। তবে অগত্যা যদি উঠতে ইচ্ছে নাও করে, কোনো তো উপায় নেই, সংসারের কাজগুলোকে তো সামলাতে হবে। আর সকালবেলা যদি দেরি করে উঠি তাহলে প্রত্যেকটা কাজ কিন্তু দেরি হয়ে যায়। আর প্রত্যেকটা কাজ যদি দেরি হয় সেক্ষেত্রে রান্নাবান্না বসাতেও দেরি হয়ে যায়। আর রান্নাবান্নাটা এখন বর্তমানে সবচেয়ে বড় ঝামেলা। রান্নাবান্নাটা আগে থেকে যদি করে সারতে পারি, সংসারের কাজগুলো তারপর টুকটাক করে ঠিক হয়েই যায়। যেমন তেমন করে যদি সকাল 8টার মধ্যে রান্না সারতে পারতাম তাহলে বেশ ভালো হতো। তবে এতটা ঠান্ডা, রান্না করার খানিকক্ষণ পর সমস্ত তরকারি ভাত পুরো বরফের মতো ঠান্ডা হয়ে যায়, তখন আর ভালোও লাগে না জানো। আচ্ছা, গল্প করতে করতে আমি কিন্তু সকালবেলা উঠে বাসি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। সিঁড়িটুকুকে ঝাড় দিয়ে বাড়তি যে ময়লাটুকু ছিল ওই জঙ্গলের দিকে ফেলে দিয়ে এলাম। আর এখন বাসি নাইটিটা চেঞ্জ করেছি এবং সেটাকে ধুয়ে তারে মেলে দিচ্ছি। আর এই কুকুরের বাচ্চাগুলো দেখো, এরা অনেক সকালে আমাদের উঠোনে চলে আসে। আর ওই যে খড়ির পালাটা দেখছো, ওর নিচেই ওরা থাকে। মাঝে কয়েকদিন না ওরা কোথাও গিয়েছিল, 2-4 দিন আমাদের বাড়ি ছিল না, আবার হঠাৎ করে চলে এসেছে। যাই হোক, ওদের সঙ্গে একটু খেলা করতে করতে ব্রাশটা সেরে নিয়েছি, এরপর মুখ ধুয়ে সোজা ঘরে চলে এসেছি। সত্যি কথা বলি, শীতের সকালে মুখ ধোয়াটা বেশ কঠিন কাজ জানো। মুখে জল নিতেই ইচ্ছে করে না, তবে যেহেতু ফেস ওয়াশ না নিলেই নয়, আমাদের স্কিন খারাপ হয়ে যাবে। আর আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু নিজের স্কিনটাকেই কেয়ার করতে পছন্দ করি, তাই সকালবেলায় একটু ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং না করলে কিন্তু চলেই না। আর যতই শীত পড়ুক না কেন, আমার কিন্তু একদিনও মুখ ধোয়া মিস যায় না, তবে রাত্রের বেলা 1-8 দিন কিন্তু মিস যায়। আচ্ছা, গল্প করতে করতে এখন সোজা চলে এসেছি এ ঘরে। আর এ ঘরে এসেই ছোট্ট ওভেনটাতে সোনার জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে নিজের জন্য একটু চা বসালাম। আর এখন ভাতের জন্য চালটাকে রেডি করে রাখছি। এরপরেই না চা হয়ে যাওয়ার পর আমি ভাতটুকুকে বসিয়ে দেবো। তবে জানো তো, এবার আমি না একটা বিষয় চিন্তা ভাবনা করেছি। যেহেতু খাবার রান্নার কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে যায়, তাই ভাতটাকে অন্তত দুবেলার আর বসাবো না। এখন থেকে সকালে, দুপুরে এবং রাত্রে 3 বার অল্প অল্প করে ভাত করে নেব। আর গরম গরমই খেয়ে নেব। এই ঠান্ডাতে না ঠান্ডা খাবার খেতে একটুই ইচ্ছে করে না জানো। যাই হোক, ভাতের জলটা আমি বসিয়ে এখন সোজা চলে এলাম কলের পরে। এই বালতিটাকে তোমরা খেয়াল করবে, আমি কিন্তু প্রত্যেক দিনই মেজে নিই। প্রত্যেক দিন বালতিটা মাজলে কি হয়, যখন বালতিতে জল ভরি, জলটা একদম কাচের মতো পরিষ্কার লাগে। আর এই দেখো, শীতের সকালে আরও একটি কষ্টকর কাজ হচ্ছে জলে হাত দিয়ে সমস্ত কাজগুলো করা। শীতের সকালে খেয়াল করে দেখবে, হাতে কিন্তু এমনিতেই সেন্স থাকে না, তার উপরে ঠান্ডা জলে হাত দিলে মনেই হয় না যে হাতগুলো নাড়াতে পারছি। আর আজকে কি করেছি জানো, আজকে খেয়ালই ছিল না যে দুধের বাটি গরম। ঝট করে দুধের বাটিতে হাত দিয়েছি, অনেকক্ষণ পরে গিয়ে হাতে আমি গরম ফিলটা করতে পেরেছি। এই সকালবেলা যখন সংসারের কাজ করতেই ভালো লাগে না, ঠিক তার আগে দেখো আমার শাশুড়ি মায়ের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন ঠাকুরের ঘরে প্রসাদ উঠালো, সেই প্রসাদটা সবাইকে ভাগ করে দিচ্ছে। আর এখান থেকেই প্রত্যেক দিন একটা করে নকুলদানা আর একটা করে তুলসী পাতা আমার খাওয়া হয়। এটা আমার রেগুলার খাওয়া হয়, একটা করে তুলসী পাতা। যাই হোক, সকালবেলা তুলসী পাতা খাওয়া কিন্তু ভীষণ উপকারী। সে ঠাকুরের প্রসাদ হোক কিংবা আমরা গাছ থেকে তুলে খাই না কেন, যেভাবে খাই সেভাবেই উপকারে লাগে। আচ্ছা, গল্প করতে করতে ও ঘরে জলের বালতিটা রেখে এখন টেবিলটাকে বার করে নিয়েছি। ও হো, আমি আজকেও বাজারে গিয়েছিলাম জানো তো, তবে আজও আমার খেয়াল নেই যে আমি একটা টেবিল ক্লথ কিনবো। এর পরের দিন ভেবেছি একটা কাগজে আমি লিখে নিয়ে যাব, যাতে করে ভুলে না যায়। যাই হোক, ওদিকে টেবিলটাকে বার করে এখন ঘরের পর্দাগুলোকে সুন্দর করে টেনে দিলাম। এমনি তো একটু ঘরের চারিপাশ দিয়ে হাওয়া ঢোকে, তবে জানো, আগে আমার টিনের ঘরে যতটা ঠান্ডা লাগতো, এখন তার অনেকাংশে ঠান্ডা কম লাগে। কেন কি, আগে আমার এই ঘরটাতে এত শত জিনিসপত্র ছিল না, তবে আস্তে আস্তে যেহেতু ঘরের জিনিসপত্রগুলো বেড়েছে, প্রত্যেকটা জায়গা কিছু না কিছু দিয়ে ভরিয়ে রাখা আছে, সেই জন্য তুলনামূলক ঠান্ডাটা এখন কম লাগে আগের তুলনায়। আচ্ছা,
সকালবেলা যে চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই চাল ধোয়া জলটা এখন গাছের গোড়াগুলোতে দিয়ে দিয়েছি। এ ঘরে গ্যাসে ভাতের জলটা বসিয়ে যেহেতু বাইরের কাজকর্মগুলো করছিলাম সেহেতু আমি ভুলে গিয়েছিলাম যে আমার ভাতের চালের জল অনেকটা ফুটে গেছে। যাই হোক, অনেকটা ফুটে যাওয়ার পর যদি ভাতের জলে চাল দেওয়া যায় তাহলে ভাতগুলো কিন্তু অনেকটা ভালো হয়। আমি এটা লক্ষ্য করে দেখেছি। এখানে দেখো অনেকক্ষণ পর বাচ্চাগুলো তার মাকে পেয়েছে। তবে জানো তো এই মায়ের না অতটাও ধৈর্য নেই। সে ধৈর্য ধরে তার বাচ্চাগুলোকে খেতেও দিতে চায় না, আর বাচ্চাগুলো আবার মাকে পেলে ছাড়তেও চায় না। জানো তো, জানি না এরা কোথা থেকে চুলকানি বাঁধিয়েছে। প্রত্যেকটা বাচ্চা খালি এরকম সারা দিন চুলকায়। এদের জন্য ওষুধ আনতে হবে। আমার বর বলেছে ওদের জন্য ওষুধ নিয়ে আসবে। যাই হোক, এখন আবার আমি রান্নাঘরে চলে এসেছি। আগের দিন যে ব্রকলিটা রান্না করেছিলাম তোমাদের মনে আছে? সেই ব্রকলির যে ডাঁটিগুলো সেগুলো কিন্তু ফেলে দিইনি। এই ব্রকলির ডাঁটি দিয়ে আর সমস্ত সবজি দিয়ে একটা যদি চচ্চড়ি মতো করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, জানো। তাই একটা পর্যন্ত ডাঁটি আমি ফেলিনি। তবে অনেককে দেখেছি এই ব্রকলির ডাঁটি আবার ভর্তাও করে। আমার একদিন আর শিম ভর্তা করার খুব ইচ্ছে। তবে আমি তো এখনো পর্যন্ত শিম ভর্তা কীভাবে করে জানি না। ভাবছি ইউটিউব দেখেই শিখে নেব। আসলে আমরা চাইলেই সব কিছু শিখতে পারি, সে রান্নাবান্না থেকে শুরু করে ঘরের কাজকর্ম। খেয়াল করো, এখানে আলু, মটরশুঁটি, গাজর সব রকম সবজি আমি কিন্তু কেটে নিয়েছি, আর সেই সাথে টমেটো কুচি করে নিয়েছি। প্রত্যেকটি জিনিস আগে থেকে রেডি করে তবে কিন্তু রান্না করতে বসবো। তাহলে ঝটপট রান্নাটা আমার হয়েও যাবে, আর রান্না বসিয়ে আমি আবার বাইরের কাজগুলোও সারতে পারবো। এখন সোজা সমস্ত সবজিগুলো নিয়ে কলের পরে চলে এসেছি, আর সবজিগুলোকে এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আজকে এখনও পর্যন্ত টাইম কলের জল রয়েছে, তবে টাইম কলের জল এখন খুব একটা ব্যবহার করি না, কেন কি টাইম কলের জল ভীষণ ঠান্ডা বর্তমানে। আমার গতকালকের ব্লগে পিউ দিদিভাই কমেন্ট করেছে, তোমার ব্লগ আমি প্রত্যেক দিন দেখি গো, ভীষণ ভালো লাগে তোমার ব্লগ দেখতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, ভালোবাসা দিয়ে প্রত্যেক দিন আমার ভিডিওগুলি দেখার জন্য এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। ভালোবাসা দিয়ে এভাবেই পাশে থেকো। আচ্ছা, এখানে কালো জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু চচ্চড়িটাকে বসিয়ে দিয়েছি। আগের দিনের ব্লগে বিনোতা দোলই আইডি থেকে বিনোতা কমেন্ট করেছে, ব্রাশগুলো সত্যিই সুন্দর দিদিভাই। হ্যাঁ গো, ব্রাশগুলো সত্যি খুব সুন্দর। ব্রাশগুলো যেমন খুব সফট তেমন কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। আচ্ছা, রেহনুমা আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আপনার ঘরটা পুরো ঘুরে দেখান। অবশ্যই দিদিভাই, অবশ্যই আমার ঘরটা একদিন পুরো ঘুরিয়ে দেখাবো। আর তার উপরে যদি পুরো ঘরটা আপনি দেখতে চান, আমার 2টো হোম ট্যুরের ভিডিও দেওয়া আছে। আপনি একটু প্লিজ পুরানো ভিডিওগুলো স্ক্রল করে দেখে নিন, অবশ্যই পেয়ে যাবেন। আর যদি না পান তখন আমাকে কমেন্ট করবেন, আমি একদিন আমার ঘরটা অবশ্যই ঘুরে দেখাবো। আচ্ছা চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে সবজিটা বসিয়ে তারপর কিন্তু আমি চা বসিয়েছি। তার মানে তুলনামূলক আজকে কিন্তু আমার রান্না বান্না অনেকটা সকাল সকালই বসেছে বলতে পারো। আর এখানে 2 কাপ চা করে নিচ্ছি। 1 কাপ করেছি লিকার চা এবং 1 কাপ করেছি দুধ চা। আসলে তোমরা তো অনেকেই জানো যে আমার বর কিন্তু দুধ চা খায় না, আর আমি আবার লিকার চা খেতে খুব একটা পছন্দ করি না। সেই জন্য দুজনের জন্য 2 রকম চা বানিয়ে নিয়েছি। আর চাগুলোকে আমি কিন্তু চেকেও নিয়েছি। আর এখন চা নিয়ে সোজা চলে এসেছি বাইরে। ওদিকে রান্না আমার বসে গেছে, ভাতটাও নেমে গেছে। এখন আর কোনো রকম কোনো চাপ নেই। তবে বাড়তি যে চাপগুলো আছে সেগুলো হচ্ছে ঘরের কাজ, যেটা হয়তো রান্না বান্না হয়ে গেলেও আমি করতে পারবো, একটু সময় লাগবে আর কি। আর তার উপরে একটু ব্যস্ত হয়েই কাজগুলো করতে হবে, কেন কি আমার ছেলেকে আবার 11:30টার সময় পড়াতে আসবে। আচ্ছা খেয়াল করো, তোমাদেরকে পরশুদিনও বলেছিলাম, কালকেও বলেছিলাম, আজকেও বলছি, এই যে জামা কাপড়গুলো, সোয়েটারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম 3-4 দিন আগে, আজকে হচ্ছে 4 দিন, আজকেও শুকোয়নি। জানি না, আজকেও তো রোদের দেখা সেমন একটা নেই, আজকেও হয়তো শুকোবে না। তবু এগুলোকে আমি বাইরে মেলে দিচ্ছি। বাইরে যেহেতু হাওয়া রয়েছে, হাওয়াতে যতটা টানে টানবে, আর না হয় কালকে একদমই শুকিয়ে যাবে। সকালবেলাটা দেখে মনে হয়েছিল কিন্তু যে রোদের দেখা পাবো। যাই হোক, যত বেলা গড়ালো রোদ কিন্তু আর দেখা গেল না, বরঞ্চ উল্টে মেঘলা চলে এলো। এখন এই জামা কাপড়গুলোকে আমি বাইরে মেলে দিচ্ছি, এরপর আবার সময় মতো তুলে নেবক্ষণ। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা বলি, আমার যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছো, তাহলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে দিও। চলো, আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।